পশ্চিমবঙ্গ সরকারের ই প্যাডি প্রসিউরমেন্ট যে প্রকল্পটি আছে অর্থাৎ সরকারের ন্যায্য মূল্যে যে ধান বিক্রির যে প্রকল্প, সেখানে কিন্তু 2024-25 আর্থিক বর্ষ ধান বিক্রি রেজিস্ট্রেশন বা শিডিউল বুকিং শুরু হওয়ার পূর্বেই রাজ্য সরকার তথা রাজ্যের খাদ্য দপ্তরের তরফ থেকে একের পর এক কিন্তু পোস্ট করা হচ্ছে বিভিন্ন বিষয়ে। সেটা হলো রেজিস্ট্রেশন বিষয়, কিভাবে আপনারা ধান বিক্রি করবেন, এরপরে রেজিস্ট্রেশন করার পরে আপনাকে কি করতে হবে, পূর্ববর্তী বছরে যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা কি করবেন, বা কিভাবে ধানের টাকাটি পাবেন, বা ধান বিক্রয় কেন্দ্রে আপনাকে কোন কোন নথিপত্রগুলো সাথে নিয়ে যেতে হবে, এই সমস্ত তথ্যগুলোই কিন্তু অ্যাডভান্স জানানো হচ্ছে। তো আমরা এই ভিডিওর মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দেব, সুতরাং অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনারা দেখতে থাকবেন। তো সর্বপ্রথম যে আপডেটটি দেখব সেটা হলো ধান বিক্রয় করার জন্য কিভাবে রেজিস্ট্রেশন এবং ধান বিক্রির দিন ঠিক করবেন। আপনার নাম কৃষক বন্ধু পোর্টালে নথিভুক্ত থাকলে তবে সহজে ধান বিক্রয়ের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। যদি আপনি অনথিভুক্ত বর্গাদার হন আর আপনার নাম কৃষক বন্ধু পোর্টালে নথিভুক্ত না থাকে, তাহলে আপনার জমি সংক্রান্ত স্বঘোষণাপত্র নির্দিষ্ট বয়ান অনুযায়ী যা খাদ্য দপ্তরের পোর্টালে উপলব্ধ দিয়েও আপনি রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন। রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরে ইকেওয়াইসি করা কিন্তু বাধ্যতামূলক। সেটা বায়োমেট্রিক অথেন্টিকেশন, যেমনটা হাতের ছাপ বা চোখের মনি স্ক্যানের মাধ্যমে কিংবা আধারযুক্ত মোবাইল ফোনে ওটিপির মাধ্যমেও কিন্তু করা যায়। এর জন্য আপনাকে নিকটবর্তী স্থায়ী ধান ক্রয় কেন্দ্রে মোবাইল সিপিসিতে যোগাযোগ করতে হবে। এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যা কৃষক বন্ধু পোর্টালে আছে তা আপনাকে দেখানো হবে। আপনি চাইলে তা পরিবর্তন করতে পারেন। আপনার দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নোডাল ব্যাঙ্ক বা এসবিআই থেকে যাচাই করার পরেই রেজিস্ট্রেশন কিন্তু সম্পন্ন হবে। এরপরে যেটা বলা হচ্ছে, রেজিস্ট্রেশন নাম্বার পেলে এখানে যে লিঙ্কটা দেওয়া হয়েছে শিডিউলের, এই লিঙ্কে ক্লিক করে আপনি ঘরে বসেই ধান বিক্রয়ের জন্য আপনার নিকটবর্তী যে কোনো ধান বিক্রয় কেন্দ্রে দিন আর সময় ঠিক করতে পারবেন। ধাপে ধাপে কীভাবে রেজিস্ট্রেশন বা ধান বিক্রির দিন ঠিক করবেন তা বিশদে জানতে এই পোর্টাল দেখুন, বা এই বিষয়টা নিয়ে আগামীতেও ভিডিও আসবে বা আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে বিগত দিনে, সেই ভিডিও কিন্তু আপনারা দেখতে পারবেন। সেকেন্ড যে বিষয়টা আছে সেটা হলো, নতুন রেজিস্ট্রেশন বা আপডেট করার সঙ্গে সঙ্গে কি কৃষক ধান বিক্রি করতে পারবেন? না, রেজিস্ট্রেশন ও আপডেটের আবেদন জমা হওয়ার পর কৃষকের দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ব্যাঙ্ক থেকে যাচাই করে নেওয়া হয়। ব্যাঙ্ক থেকে অনুমোদন পাওয়া গেলে কৃষকের রেজিস্ট্রেশন অ্যাক্টিভ হয়ে যায়। এতে কয়েকদিন সময় লাগতে পারে। ব্যাঙ্ক থেকে অনুমোদন না হয়ে ফেরত আসা রেজিস্ট্রেশন কৃষক আবার দেখতে ও আপডেট কিন্তু করতে পারবেন। পরবর্তী যে বিষয়টা আছে সেটা হলো, কৃষকের যদি পূর্ববর্তী বছরে নিবন্ধন বা রেজিস্ট্রেশন করা থাকে তাহলে কি আবার রেজিস্ট্রেশন করতে হবে? এই ক্ষেত্রে প্রথমে ইতিমধ্যে থাকা রেজিস্ট্রেশনটির স্ট্যাটাস বা বর্তমান স্থিতি দেখে নেওয়া দরকার। এই কাজটিও কৃষক নিজেই এই যে ওয়েবসাইটটা আছে অর্থাৎ epaddy.wb.gov.in ওয়েবসাইটে ফার্মার মেনুর মধ্যে দেখবেন ফার্মার রেজিস্ট্রেশন স্ট্যাটাস একটি অপশান থাকবে। সাব মেনুর মধ্যে ঢুকে রেজিস্ট্রেশন নাম্বার বা আধার নাম্বার দিয়ে সার্চ করে তার রেজিস্ট্রেশন অ্যাক্টিভ দেখালে আর কিছু করতে হবে না। আর যদি স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ দেখায় তাহলে কোনো কারণে ইনঅ্যাক্টিভ তাও লেখা থাকবে। তার পাশেই আপডেট বাটন দেখা যাবে, ওখানে ঢুকে যে কারণে রেজিস্ট্রেশনটি ইনঅ্যাক্টিভ আছে সেই ক্ষেত্রগুলো আপডেট করে দিতে হবে। কোন ক্ষেত্রে কি আপডেট করতে হবে তা নিচে দেওয়া হলো, যেমনটা কৃষক বন্ধু প্রমাণীকরণ না থাকলে ভোটার কার্ড বা কৃষক বন্ধু আইডি। দ্বিতীয়ত, আধার প্রমাণীকরণ না থাকলে আধার নাম্বার দিয়ে আধার সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপির মাধ্যমে আপনার আধার প্রমাণীকরণ। এছাড়াও 3 নম্বরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রমাণীকরণ না থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিয়ে পাসবইয়ের কপি আপলোড করতে হবে। যদি ওই কৃষকের কৃষক বন্ধুতে নাম না থাকে অর্থাৎ অনথিভুক্ত বর্গাদার হলে জমির তথ্য দিয়ে স্বঘোষণাপত্র আপলোড করতে হবে। চাইলে পুরো কাজটা মোবাইল থেকেও কিন্তু করা যেতে পারে। পরবর্তী যে বিষয়টা আছে সেটা হলো, ধান বিক্রি করতে কি কি কাগজপত্র দরকার। ধান বিক্রি করার জন্য কৃষকের প্রথমে ফার্মার সেলফ শিডিউল মেনু থেকে তার জেলার মধ্যে একটি ধান ক্রয় কেন্দ্র বেছে নিতে হবে ও ধান বিক্রির জন্য একটি দিন স্থির করতে হবে। সাধারণত একটি ধান ক্রয় কেন্দ্রে একদিনে 60 জন কৃষকের থেকে ধান ক্রয় করা হয়। কৃষক কেন্দ্র ও দিন স্থির করে নিলে তাকে ওয়েবসাইট থেকে একটি রসিদ দেওয়া হয়। ধান বিক্রির জন্য নির্দিষ্ট দিনে ওই রসিদ এবং আধার সংযুক্ত মোবাইল নিয়ে কৃষককে ধানসহ ক্রয় কেন্দ্রে উপস্থিত হতে হবে। তবে ওই দিন জমা দেওয়া ভোটার কার্ড, আধার কার্ড, জমির কাগজ, যেমনটা অনথিভুক্ত বর্গাদারদের জন্য কিন্তু এগুলো নয়। এছাড়াও ব্যাংকের যে পাসবই সেটা আসল কিন্তু সঙ্গে রাখা ভালো। পরবর্তী যে বিষয়টা বলা হচ্ছে, ধান বিক্রির দিন কি কৃষককে নিজে ধান ক্রয় কেন্দ্রে উপস্থিত থাকতেই হবে? এখানে কিন্তু প্রশ্নের উত্তরে হ্যাঁ। ধান বিক্রির সময় কৃষকের শনাক্তকরণ, আধার প্রমাণীকরণের আঙুলের ছাপ স্ক্যান, চোখের মনি স্ক্যান বা ওটিপি থেকে আধার সংযুক্ত মোবাইল নাম্বার মাধ্যমে কিন্তু বাধ্যতামূলক। এই কাজটি ই পপ যন্ত্রের মাধ্যমে কিন্তু করা হবে, যদিও এটা হয়তোবা ই পজ হতে পারে।
পরবর্তী যে বিষয়টা আছে ধানের দাম কিভাবে পাওয়া যাবে, যেটা বলা হয়েছে ধান বিক্রি 3 দিনের মধ্যে ধানের দাম সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ সঠিকভাবে না দেওয়া থাকলে এটা কিন্তু দেরিও হতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন, যারা 2024-25 সিজনে ধান বিক্রি করবেন সরকারের এই প্রকল্পের মাধ্যমে, তাদের কিন্তু এই সমস্ত তথ্যগুলো অ্যাডভান্স জেনে রাখলে পরবর্তী সময়ে যখন এটা নভেম্বর থেকে বা অক্টোবর থেকে শুরু হবে তখন কিন্তু আপনার আর কোনো রকম কোনো প্রবলেমে পড়তে হবে না। তাই এই সমস্ত জিনিসগুলো অবশ্যই এখন একবার ভালো করে মিলিয়ে বা যাচাই করে দেখে নেবেন স্ট্যাটাসগুলো। আগের বছরে যদি রেজিস্ট্রেশন করা থাকে সেটা কি অবস্থায় আছে, বা যারা রেজিস্ট্রেশন করতে চান কোন কোন নথিপত্রগুলো লাগবে সেগুলো এখন এই আপডেটে জানিয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে কিন্তু আপনারা সেগুলো রেডি রাখবেন, যখন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে তখন কিন্তু আপনারা সহজে এটা রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এখনকার ভিডিওর আপডেটটি এখানেই শেষ করছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সমস্ত তথ্যগুলো। যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে পারেন। আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল ট্রাই করব আপনার কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।